ভেবেছিলেন গাড়ির পুরনো যন্ত্রাংশ, নিশ্চিন্তে বাড়ি নিয়ে এসেছিলেন ভাঙারি ব্যবসায়ী, কিন্তু পরে জানা গেল আসলে এগুলো কামানের গুলা। তারপর থেকেই শুরু আতঙ্ক। কক্সবাজারের ঈদগাঁও উপজেলার নতুন অফিস এলাকায় ভাঙারি ব্যবসায়ী নুরুল আজমের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে কামানের গুলার সদৃশ্য 3টি বস্তু। তবে এখনও সেগুলো নিষ্ক্রিয় করা হয়নি, আর এ কারণেই এলাকা জুড়ে বাড়ছে উদ্বেগ। যদি হনা তরিলে ফুড়িব, হ্যাঁ, তো মনে করো হন যদি বাড়ি তারি মালিও ফুড়িব, সতর্ক দি প্রশাসন আসছে আইরে সংবিধান দিয়ে সই করিবেলা সংবিধান নয় আজ যা 3 নিমান আর ফাইন্দ ডরার আর ফাইন্দর বাপও ডরার নোয়ানে আর কত রাইতা সারা জান দিতে যায় প্রশাসনের যায় ভিড়ে যায় কথা হয়েছি। নুরুল আজিম জানান, ভারোয়াকালী এলাকা থেকে লোহালক্করের সঙ্গে বস্তুগুলো সংগ্রহ করেন তিনি। ওদিন লোহা লঙ্কর আনি ওরে বেচা কিনা করিব, এক জায়গার মধ্যে ওদিন লোহা লঙ্কর পাইছি, তখন আমি লইছি মনে করছি যে গাড়ির সাহেব মনে করছি, ওই যে বড় গাড়ির সাহেব। তো আমি লিয়ে আসি ওখানে ব্যস্ত গেছি, সেখানে কথা এটা কথা বুম, এটা কথা আমরা নেব না। তখন আমি সালা বইরা এখানে নিয়ে আসি, প্রথম পোলা বইন দিয়ে দেখি আর পরিবারে গাল দিয়ে হল তুমি বুম বলি হর উনি রেখে লাইন উনি আনতে লই যাবো। তখন নাই আর এখন উনার নিয়ম হরে, তখন আই এই প্রশাসনের জ্ঞান মধ্যে কল করি ওরে 999 তোকে কল করি জানাই দিয়ে জানানোর পরে কিন্তু পুলিশের ওসিরে খবর দিছে, ওসি আমার এখানে আসে, এখানে গেরুয়া তেরুয়া দিয়ে রাখছে। পুলিশ জানায় প্রতিটি গুলার দৈর্ঘ্য প্রায় 12.5 ইঞ্চি এবং বেশ প্রায় 10 ইঞ্চি। পুরো বস্তু জুড়ে ছিল মরিচা আর মাটির আস্তরণ। কোনো লেখা বা চিহ্ন স্পষ্টভাবে শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এগুলো পুরনো কামানের গুলা। আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই, সেখানে গিয়ে 3টি কামানের গোলা সদৃশ্য বস্তু দেখতে পাই। সংবাদদাতা একজন ভাঙারি ব্যবসায়ী চৌফুলদন্ডি এলাকায় একজনের কাছ থেকে সেদিন সে বিকাল 5 ঘটিকার সময় ওই বস্তুগুলি ক্রয় করে। পরবর্তীতে বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে এবং এগুলো নিষ্ক্রিয় করার জন্য বিষয়গুলো প্রক্রিয়াধীন রয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, গোলাগুলো এখনও রাখা আছে নুরুল আজিমের বাড়ির আঙ্গিনায়। নিরাপত্তার জন্য সেখানে পাহারায় রয়েছে গ্রাম পুলিশ। যে কোনো সময় বিশেষজ্ঞ দল এসে এগুলো নিষ্ক্রিয় করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।